সদ্য বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হয়েছে, সরকার গঠন হয়েছে, ক্ষমতায় এসেছে বিএনপি, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তারেককে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন তারেক প্রধানমন্ত্রী হওয়ায় এবার হয়তো ভারত ও বাংলাদেশের সম্পর্ক ফের আগের মতো হয়ে উঠতে পারে। আর এই সবের মাঝেই এবার উঠে আসছে বড় খবর, ফের চালু হতে চলেছে বাংলাদেশে ভিসা কার্যক্রম। সূত্রের খবর, ফের ভ্রমণ ভিসা সহ অন্যান্য ভিসা পরিষেবা শুরু হতে চলেছে। বলাই চলে ভারত বাংলাদেশের মধ্যে যে কঠিন সময় ছিল সেই অধ্যায় হয়তো এবার শেষের পথে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার গঠিত হতেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এবার দুই দেশের সম্পর্ক ফের একবার আগের মতো মজবুত করতে আরও বড় এক পদক্ষেপ। চালু হচ্ছে ভিসা পরিষেবা, সুসম্পর্ক ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য, তাই ভিসা চালু করার সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে বিদেশ মন্ত্রকও। কূটনৈতিক মহল সূত্রে এমনই খবর। এই বিষয়ে সিলেটে ভারতীয় সরকারি হাইকমিশনের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস কি বলেছেন একবার শোনাই আপনাদের, শুনুন। যে আমি এখানে এসে আমার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখানে হচ্ছে ভিসা দেওয়া। তো ভিসা মাধ্যমে আমি বুঝতে পারি যে এই দেশের লোকের সাথে ও দেশের লোকের সম্পর্কটা কতটা গভীর। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক, ভারতের সম্পর্ক, মুক্তিযোদ্ধা বাংলাদেশের আপনাদের মুক্তিযুদ্ধের যে জায়গাটা, যে চেতনা, যে জায়গাটা, সেটা আপনাদের চেতনা তো যত বড়, আমাদের চেতনা তো ততটাই বড়। হ্যাঁ, আমরাও সেটাকে ততটাই সম্মান করি এবং আমাদের কাছেও সেটা একটা বিরাট, সেই মুক্তিযুদ্ধের সাথে যুক্ত থাকার ব্যাপারটা আমাদের জন্য বিরাট সম্মানিত। এবং তার বাইরে গিয়েও আমি বলছি যে আমাদের সম্পর্কটা হিস্টোরিক্যাল, যে আমরা বলি না, আমরা বলি হিস্ট্রিতে একসাথে, আমরা জগ্রাফিতে একসাথে, ভৌগোলিকভাবে একসাথে আমরা, হ্যাঁ, চেতনায়, কালচার, ভাষা, আপনি কোনটা বাদ দেবেন, মানুষকে দুই মানুষকে এবং আর্থিক সম্পর্ক সেটা তো আছে। তো যে দুটো দেশের মধ্যে সবচেয়ে বড় বড় সম্পর্কগুলোর জায়গায় আমরা এক জায়গায় আছি, সেটা ঐতিহাসিকভাবে দেখুন, ভৌগোলিকভাবে দেখুন, সাংস্কৃতিকভাবে দেখুন, এবং সবচেয়ে বড় কথা আজকের দিনে যেমন পিপল টু পিপল কন্ট্যাক্ট। হ্যাঁ, এই যে আমি এখানে এসে আমার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখানে হচ্ছে ভিসা দেওয়া। তো ভিসা মাধ্যমে আমি বুঝতে পারি যে এই দেশের লোকের সাথে ও দেশের লোকের সম্পর্কটা কতটা গভীর, যে নানা কারণে যেতে হচ্ছে। আর এবং এটা সেই অবস্থায় যেখানে কিনা এখনো আমরা জানি যে আমরা ফুল ভিসা সার্ভিসটা এখনো সেভাবে চালু করতে পারিনি, যেটা কিনা আগে চলছিল। কিন্তু আমি আশাবাদী যে আমরা সেই দিকে যাচ্ছি, যেখানে গিয়ে আবার আমাদের আগের মতন পুরো উন্মুক্ত একদম ভিসা যে জায়গাটা, এবং ভিজিটার ভিসা বিশেষ করে সেই জায়গাটাতে আমরা শুরু করতে পারবো। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগবে যে মানুষের যেটা দরকার, দুই দেশের মানুষের যেটা দরকার, যে তারা একে অপরের কাছে আসুক এই ভিসার মাধ্যমে, সেটা। কিন্তু তার মধ্যেও জানেন যে আমরা মেডিকেল ভিসা দিচ্ছি, কারণ সেটা তো আর মানুষের শরীর স্বাস্থ্য তো আর কোনো কিছুর অপেক্ষায় থাকে না, সেখানেও আমরা বুঝি যে সেটা গুরুত্ব দেবো। বিজনেস ভিসা কিছু দিচ্ছি, কিছু লোকের তীর্থের কারণে যাচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ডুয়াল এন্ট্রি তাদের ইন্ডিয়াতে যাওয়ার দরকার, অন্য দেশের ভিসার মাধ্যমে সেগুলো আমরা দিচ্ছি। ফলে এই যে বললাম যে বিভিন্ন সম্পর্কটা বিভিন্ন লেভেল আছে, হ্যাঁ, শুধু এক জায়গায় নয়, শুধু হিস্টোরিক্যাল বা শুধু বিভিন্ন লেভেল আছে। পাশাপাশি আমাদের একটা বড় ইদানিংকালে আমাদের ফরেন পলিসি বলেন যে একটা বড় জায়গা হচ্ছে যে ডেভেলপমেন্ট প্রজেক্টস। ভারত কিন্তু বাংলাদেশে অনেক ডেভেলপমেন্ট প্রজেক্টস করেছে। সিলেটের ভারতের কিছু প্রজেক্টসের ট্রান্সফর্ম আছে, আপনারা যারা জানেন আছে, সেগুলোর ব্যাপারে সেগুলো আমাদের খুব একটা গর্বের জায়গা যে আমরা এখানে আমাদের সিলেটের লোকেদের জন্য কিছু করতে পেরেছি, যেটা কিনা সিলেটের সাধারণ মানুষ তার সুবিধা নিচ্ছে। তবে ভারতের তরফ থেকে এই পদক্ষেপ করা হলেও বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতারা অবশ্য এখনো ভিত্তিহীন উল্টোপাল্টা কথা বলে চলেছেন। এই যেমন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখার সময় নাহিদ ইসলাম বলেন, আমরা আশঙ্কা করছি নির্বাচনে ভারত, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যোগসাজশ হয়েছে। বুঝুন কাণ্ডটা। একটা দলের নেতা কতটা ভিত্তিহীন কথা বলতে পারেন তা তার বক্তব্যে স্পষ্ট। কেউ কেউ মনে করছেন ভোটে হারের পরে জামাতে ইসলামী ও এনসিপি নেতাদের মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে। কি বলেছেন নাহিদ ইসলাম, শোনাবো। আমরা আশঙ্কা করছি যে এই
নির্বাচনে এরকম একটা যোগসাজগ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। বিশেষত বিগত সময়ে আমরা মাজার ভাঙচুর দেখেছি। যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়, আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে এবং মিডিয়াগুলোতেও কিছু কিছু মিডিয়া সেটাকে ব্যাপকভাবে প্রচার করছে, এমন ভাবে যেন উৎসাহ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ কিন্তু কার্যত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন এবং তার বিচার প্রক্রিয়া চলমান আছে। ফলে এই বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মিডিয়া সেটা প্রচার করতে পারে না, প্রশাসন কোনোভাবেই সেটাকে প্রশ্রয় দিতে পারে না। এই যে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আমরা মনে করি না এটা অটোমেটিক ভাবে হচ্ছে। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয়ে এটা হচ্ছে। তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। গত 1.5 বছরে কিন্তু প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলেও জনগণ কিন্তু প্রতিরোধ করেছে। রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মীরা সেটা প্রতিরোধ করেছে। ফলে আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাজগ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংকটাকে বিএনপি নিজের দিকে নেওয়ার চেষ্টা করেছে। বিএনপির, এটা আমরা আগেও বলেছি, এটা নতুন কোনো কথা না। বিএনপির বিভিন্ন বক্তব্যে তার মঞ্চে জয় বাংলা স্লোগান দেওয়া, আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করা, আমরা আসামিদেরকে নিজের দলে ভিড়ানো, এই চেষ্টা কিন্তু স্থানীয় পর্যায়ে হয়েছে। কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে, এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাদের কার্যক্রমকে সুযোগ করে দেওয়া হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের প্রথম আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ, সরকারি দলের প্রতি আহ্বান থাকবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে জাতীয় সংসদ এবং সংস্কার পরিষদ সভার সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার জন্য, এবং আইনের শাসন যাতে নিশ্চিত হয়, পুলিশ যাতে দলীয়করণ না হয়। আমরা অলরেডি বিভিন্ন জায়গায় সে ধরনের প্রবণতা দেখছি। রাস্তাঘাটে চলাফেরা যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যাতে মব কালচার বন্ধ করবেন। আমরা সাধুবাদ জানাবো সে ধরনের উদ্যোগ গ্রহণ করলে বা আইনের শাসন নিশ্চিত করলে। বিশেষত বিগত সময়ে আমরা মাজার ভাঙচুর দেখেছি। যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। তবে মানুষের যাতে ন্যায্য প্রতিবাদ করার বা বিক্ষোভের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যাতে সরকার হরণ না করে বা আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে সেই ক্ষেত্রে ব্যবহার না করে, সেই বিষয়ে যাতে সরকার সতর্ক থাকে, সেই বিষয়ে আমাদের আহ্বান থাকবে। এবং সর্বোপরি আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যাতে ঐক্যবদ্ধভাবে সরকার এটা সেই আকাঙ্ক্ষার সাথেই কাজ করে। কারণ সেই আকাঙ্ক্ষার যদি ব্যত্যয় ঘটে, ফলে কিন্তু জনগণ সেটা মেনে নেবে না এবং আমরাও জনগণের প্রতিনিধি হিসেবে আমাদেরকে রাজপথকে বেছে নিতে হবে। কিন্তু আমরা চাই যে এই যে নতুন সরকার গঠিত হয়েছে, সরকারের সাথে কাজ করতে বিরোধী। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।